মানব মনস্তত্ত্বর কৌশলের এক চমকপ্রদ সত্য নিয়ে আজকের এই বিশ্লেষণে স্বাগত। চলুন শুরু করা যাক। অদ্ভুত শোনালেও সত্যি, পেশাগত জীবনের সবচেয়ে কাছের বন্ধুরাই অনেক সময় সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে। এই ধারণাটি সরাসরি এসেছে রবার্ট গ্রিনের দারুণ জনপ্রিয় বই দ্য 48 লজ অফ পাওয়ার থেকে। এর দ্বিতীয় সূত্রটি হল বন্ধুদের অন্ধবিশ্বাস না করে বরং শত্রুদের কাজে লাগানোর কৌশল শিখতে হবে। পরিচিত মুখগুলোকে অন্ধভাবে বিশ্বাস করাটা যে আসলে কতটা বিপজ্জনক এই সূত্র সেটাই পরিষ্কার করে দেয়। ধরুন, কোনো বন্ধুকে ব্যবসায় বিশেষ সুযোগ দেয়া হলো, সমস্যাগুলোর শুরু কিন্তু ঠিক সেখান থেকেই হয়। কারণ দেখা যায় সেই পেশাগত সুযোগটিকে তারা একেবারে গুরুত্ব না দিয়ে খুব হালকাভাবে নিতে শুরু করে। আর পুরনো বন্ধুত্বের খাতিরে কাজের জায়গায় তাদের ভুলগুলো সরাসরি ধরিয়ে দেওয়াও প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে পেশাদারিত্বের যে সীমারেখা থাকে তা পুরোপুরি মুছে গিয়ে সরাসরি কাজের মান একেবারে কমিয়ে দেয়। আর এই ভারসাম্যহীন অবস্থা ধীরে ধীরে বন্ধুর মনের ভেতরে এক ধরনের গোপন ঈর্ষার জন্ম দেয়। এবার মুদ্রার উল্টোপিঠটা একটু দেখা যাক। ঠিক এখানেই লুকিয়ে আছে একটি দারুণ পাল্টা কৌশল। কোনো পুরনো প্রতিদ্বন্দ্বীকে কাজের সুযোগ দিলে সম্পূর্ণ ভিন্ন এক মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি হয়। একজন সাবেক প্রতিপক্ষ কিন্তু সেই কাজে নিজের ১০০ ভাগ চেষ্টাই ঢেলে দেবে। কারণ সম্মান অর্জন এবং নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য তাদের ভেতর এক তীব্র তাগিদ কাজ করে। এই দুই পক্ষের কাজ করার পেছনের মূল উদ্দেশ্যগুলো মেলালে এক বিশাল এবং চমকপ্রদ পার্থক্য চোখে পড়ে। তাই সবচেয়ে ভালো কৌশল হল বন্ধুত্বকে কেবল আড্ডা আর সামাজিক মেলামেশার জন্যই আলাদা করে রাখা। আর কাজের জায়গায় পরিচিতির বদলে সব সময় সবচেয়ে যোগ্য আর পরিশ্রমী মানুষদেরই বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। ক্ষমতার তৃতীয় সূত্রটির বিস্তারিত বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। নিজেদের পেশাগত পরিমণ্ডলের দিকে একবার তাকালে কে হতে পারে সে গোপন বিপদ? ভেবে দেখার মতো প্রশ্ন, তাই না?